রাজশাহীতে পদ্মা নদীর একক দখল হারিয়েছে বাংলাদেশ। গত বর্ষা মৌসুমে চর মাজারদিয়ার ও খানপুরের মধ্যবর্তী কলাপাড়া এলাকার ১৬৪ নম্বর মেন পিলার থেকে ১৬৫ নম্বর পিলার পর্যন্ত পদ্মার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভারতীয় সীমানায় স্পর্শ করে পদ্মার পানি। আন্তর্জাতিক রীতি অনুযায়ী এরপর থেকে পদ্মার ওই অংশে বাংলাদেশ ভারতের যৌথ মালিকানা প্রতিষ্ঠিত হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেখানে ক্যাম্প স্থাপন করে সাধারণ মানুষ ও বিজিবি সদস্যদের নদীপথে চলাচলে বাধা দিচ্ছে। গত বর্ষা মৌসুম হতে এখানের মধ্যে পানি দিয়ে আমরা চলাচল করলেও জনসাধারণ আমাদের সঞ্জীব চলার জন্য বর্তমানে তারা বাধা প্রদান করতেছে, কারণ তাদের কিছু অভ্যন্তরের নদী ভাঙি যাওয়াতে তারা গত বছর হইতে এখানে কিছু পোস্ট এবং ক্যাম্প করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এখানে আমাদের সর্বসাধারণ মাল চলাচল এবং কোনো নৌকা চলাচল করতে দিচ্ছে না। তো এখানে আমাদের জনসাধারণ এবং সৈনিক চলার জন্য অত্যন্ত বিঘ্ন ঘটতেছে এবং এক ক্যাম্পের থেকে অন্য ক্যাম্প যাওয়া অত্যন্ত আমাদের জন্য দুষ্কর হয়ে যাচ্ছে। তো বিএসএফের বাধায় নদীপথে সরাসরি রাজশাহীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে চর মাজারদিয়ার বাসীর। এখানকার উৎপাদিত কৃষি ফসল রাজশাহী শহরে বিক্রি ও যোগাযোগের জন্য তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাজশাহী শহরে আসতে হলে তাদেরকে এখন পদ্মার দুটি অংশ পাড়ি দিয়ে ঘন্টার পর ঘন্টা দুর্গম বালুচর পায়ে হাঁটতে হচ্ছে। নদীপথে বিজিবি সদস্যদেরকেও এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে যেতে অনুমতি দিচ্ছে না বিএসএফ। খুব কষ্টকর যেতে আসতে আমাদের, আর অমিনে যাই দিলে খুব সুবিধা হতো। এই বিএসএফ যাইতে দিচ্ছে না, এখানে আপনার হাঁটতে হচ্ছে প্রায় ৩ মাইল, মালা মারলে খুব কষ্ট। বিজিবির চরখিদিরপুর ক্যাম্পটি এখন পদ্মার মাঝ নদীতে ডুবে আছে। ভেঙে যাওয়া ভবনের ইটকাঠ তুলছেন এলাকার অনেকেই। ক্যাম্পটির মতো সাধারণ মানুষেরও শত শত বাড়িঘর চলে গেছে নদীগর্ভে। ঝুঁকির মধ্যে আছে খানপুর ও চর মাজারদিয়ার বিজিবি ক্যাম্প। বর্ষা মৌসুমের আগেই এখানকার সীমান্ত রক্ষায় পদক্ষেপ না নিলে কলাপাড়ার চেয়ে আরও বড় ভূখণ্ড হারাবে বাংলাদেশ। তখন রাজশাহী অঞ্চলের পুরো পদ্মা নদীতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করবে বিএসএফ। খেলা ছিল ওখানে, তো বারোটা ভাঙা যাবে ওখানে যে করেছি, তো আবহাওয়া ভাঙিয়ে যাবে। এখন আগামী বর্ষা এটা রক্ষা হয় না সন্দেহ আছে, যেহেতু এখন যদি এই মৌসুমে যদি এটা সম্পূর্ণ সংস্কার কাজ এবং বাঁধ ব্যবস্থা করে তাহলে হয়তো রক্ষা পাইতে পারে, নাহলে দেশের সীমান্ত ও সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা এবং পদ্মার একক মালিকানা ধরে রাখতে পানি উন্নয়ন বোর্ড ১৭৪ কোটি টাকায় ৪.৫ কিলোমিটার নদীর তীর প্রতিরক্ষা কাজের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রকল্প দাখিল করেছে। আগামী বর্ষার আগেই নদীর তীর প্রতিরক্ষা কাজ না হলে আরও ভূখণ্ডের পাশাপাশি পদ্মার বৃহৎ অংশে আধিপত্য হারাবে বাংলাদেশ।